কাজ করার থেকে সবচেয়ে কঠিন হচ্ছে পরিকল্পনা করা। পরিকল্পনা সঠিক করে কাজ করলে কিন্তু সব কিছুতেই সাকসেস হওয়া যায়। তো আজকে সকাল থেকে একদম চিন্তা ভাবনা করে ঘুম থেকে উঠছি যে আজকে শীতের কাপড় চোপড়গুলো রোদ লাগিয়ে নেব। তো সবাই দেখলাম অলরেডি শীতের প্রস্তুতি নিয়ে নিচ্ছে, আমি এখনও নেই নাই। তো ভাবলাম আমিও শুরু করে দিই, আর তো বেশি দূরে নাই, কারণ এখন ভালো মোটামুটি ঠান্ডা লাগে, সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ একটা ঠান্ডা অনুভব হয়। সেজন্য আজকে ভাবতেছি শীতের কাপড় চোপড়গুলো রোদে দিব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন, আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 18ই নভেম্বর, রোজ সোমবার, আর এখন বাজে সকালেই তো 9টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়, আমার শুভাকাঙ্ক্ষী হয়। আর যারা অলরেডি এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো সকালে নাস্তা পাস্তা কমপ্লিট করে তারপর অনেক কাজ হয়ে গেছিলাম সৃষ্টির স্কুলে, ওকে নিয়ে আসলাম, আইসা আবার একটু জিরায়ে টিরায়ে আবার লেগে পড়লাম সংসারের কাজে। তো এই যে দেখেন, এইদিকে আমি বলছিলাম না শীতের কাপড় চোপড়গুলো রোদে লাগাবো, তো ওই যে ওয়ার্ড্রোব থেকে সবার কাপড় চোপড়গুলো নামিয়ে নিচ্ছি। এই যে সৃষ্টিদের কাপড় চোপড়, তারপর ওদের মোজা, আমাদের যে শীতের কাপড় চোপড়, তারপর সৃষ্টিবাবুর কাপড় চোপড়, মার কাপড় চোপড়, মানে যা ছিল আর কি শীতের জিনিস ওয়ার্ড্রোবে একদম সবগুলো বের করে নিছি। সবগুলো একসাথে নিয়ে যাব হচ্ছে ছাদে। ছাদে একবারে সবগুলো সুন্দর করে রোদ লাগিয়ে তারপর রাখবো আর কি। তারপর যখন যার মন চায় পড়তে পারবে, কোনো সমস্যা নয়। যেহেতু অনেক দিন ছিল, ধোয়ার সময় একদম ধোয়া টুয়া রোদে লাগে ধোয়া হয়েছে, তারপর যেহেতু অনেক দিন ছিল তো বুঝেন একটু কেমন লাগে, রোদ লাগাইলে তো আর মানে সেই আনিজিটা ফিল হবে না আর কি। তো এই যে দেখেন এক এক করে সব বের করে নিতেছি। আর প্লিজ ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো পুরাতন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে যান, দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। জানতে পারলে আমার ভালো লাগবে। আপনার ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্টসই পারে আমাকে আরও একটি নতুন ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে। আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিবেন। আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, মোটিভেট করে যাচ্ছেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শীতের কাপড় চোপড়ে ওয়ার্ড্রোব করা আর কি। তো সবার এই শীতের কাপড় চোপড় নামাই নিলাম, রোদে দিয়ে দিয়ে তারপর রাখবো, যখন যেটা মন চায় পড়বে, সমস্যা নেই। শীতের প্রস্তুতি শুরু। আর বেশ ঠান্ডা লাগে, এখন সকাল হলে বেশ ভালো ঠান্ডা লাগে, সেই জন্য নামাই নিলাম, রোদে দিয়ে তারপর আবার রাখবো, তখন মন চায় এগুলো নিয়ে যাবো এখন ছাদে। এই তো দুপুরে রান্না বান্নার জন্য সবজিগুলো কেটে নিব। তো এখানে একটা আলু, পটল, সিম, বরবটি আর একটু লাউ, তো এই সব কিছু দিয়ে ডাল দিয়ে রান্না করবো, একটা সবজি ডাল। এখানে কটা পেঁয়াজ রসুন নিলাম, ডিম রান্না করবো সেজন্য। তো চলেন ঝটপট আগে কেটে নেই। তো এদিকে ডাল সিদ্ধ করে রাখা হয়েছে সবজি দিয়ে রান্না করার জন্য, আর এদিকে ডিম সিদ্ধ করে রাখা হয়েছে তরকারি রান্না করব। এই যে দেখেন কতগুলো বাসন কুসন দলা হয়েছে, আবার এগুলো ধুয়ে নিব। শীত যা লাগছে, শীত যা লাগছে, মাথা মাথা শীত লাগে আছে, থেকে আলি। হ্যাঁ, শীতের কাপড় চোপড়গুলো বের করে রাইখা তারপর দেখেন আমি সংসারের কাজে লেগে পড়ছি। তো প্রত্যেকটাই সংসারের কাজ, তারপর আগে রান্নাবান্নার কাজে লেগে পড়ছি। ভাবলাম ছাদে গেলে তো অনেকটা সময়ের দরকার, এক হচ্ছে 4তলা, বাইয়া 5তলার উপরে হচ্ছে ছাদ, তারপরে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড়, আবার ওদের দুই বোনকে নিয়ে গেলে তো বুঝে নেই, ওরা মানে ছাদে গেলে আসতে চায় না আর কি। তো সেই জন্য ভাবলাম ছাদে গেলে অনেকটা সময়ের দরকার, তো ছাদে যাওয়ার আগে রান্নাবান্না কিছুটা আগায়াত হয়ে যায়। তো সেই জন্য কাপড় চোপড়গুলো রাইখে আগে রান্নাবান্না শুরু করে দিলাম। আর কাপড় চোপড়গুলো তো
ভিজা না যে একদম সারাদিন লং টাইম রোদে লাগাইতে হবে তা তো না, বড় জোর 2-3 ঘন্টা রোদ লাগলেই যথেষ্ট আর কি। তো সেই জন্য ভাবলাম আগে রান্নাবান্নাগুলো একটু গুছিয়ে নিই, তারপর যাব। তো এই তো আনাজ তরকারি কাইটা, তারপর এই যে এদিকে আমি কালকে রাত্রে যে ডিমগুলো ধুয়ে রাখছিলাম সেই ডিমগুলো একদম ফ্রিজে রেখে দিলাম। আর তারপর চলে আসলাম এদিকে রান্নাবান্নার কাজে। তো এর আগে অলরেডি অর্ধেক কাজ হয়ে গেছে, তারপর আবার শুরু করলাম। তো ওই যে সিদ্ধ করে রাখছিলাম ডিমগুলো, সেগুলো ছুলিয়ে নিতেছি। ছুলিয়ে নিয়ে তারপর তরকারি মোটামুটি একটা তরকারি রান্না করে ভাত বসিয়ে দিয়ে তারপর ইচ্ছা আছে আর কি ছাদে যাওয়ার। তো ছাদ থেকে আস্তে আস্তে ভাতগুলো মোটামুটি হয়ে যাবে। তো আমার এক কাজে দুই কাজ হয়ে গেল, একদিকে তরকারি রান্না করে হয়ে গেলে ছাদে ওইদিকে কাপড় লাইরা দিলাম। আবার আইসা দেখলাম মোটামুটি ভাত হয়ে গেছে, তো কাপড় লাড়াও হয়ে গেল, একসাথে ভাতও হয়ে গেল। তো ওইটাই চিন্তা ভাবনা করে আর কি, এদিকে এই যে তরকারিগুলো আগে রান্না করে নিব একটা তরকারি, তারপর ছাদে যাব। সবজি ডাল হয়ে গেছে, এবার ভাত বসায় দিছি। ভাত বসায় দিয়ে এই তো এবার সবাই মিলে যাব হচ্ছে ছাদে। আর এই যে দেখেন কাপড় চোপড় তো ওরা দুই বোনে বলতেছে আর কি নিবে, তো মা অল্প অল্প করে ওদের দুই বোনের মাথায়ও একটা টুপলা বেঁধে দিয়ে দিছে। মা অল্প কিছু নিতেছে, আমি অল্প কিছু নিতেছি। তো সবাই মিলে এভাবে অল্প অল্প করে নিয়ে যাব হচ্ছে ছাদে, গিয়ে কাপড়গুলো লাইরা দিয়ে আসবো আর কি। আর একজনে নিতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যেত, তো সেই জন্য এইভাবে অল্প অল্প করে সবাই মিলে নেওয়া হইতেছে। আর এই যে দেখেন এই পিচ্ছি বাচ্চাদের নিয়ে আসলে যে কত কষ্ট, সিঁড়ি দিয়া ধরে ধরে উঠানে লাগে। আর তাছাড়া ছাদে গেলে তো আসতে চায় না, মানে এত বাহানা করে আর কি, কি বলবো। তো যাই হোক ফাইনালি চলে আসলাম ছাদে। তো চলেন এবার কাপড় চোপড়গুলো নেড়ে দিই। আমি চালাই লই। আরে মার আগে ভিডিও কইরা নেই। এই যে দেখুন বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি। আমার মা আমার দিদা কাপড় লাগছে, শীতকাল এসে গিয়েছে যেহেতু এটার জন্যই এই শীতের কাপড় লাগছে। আর এদিকে আমার বোন গাড়ি চালাচ্ছে, বুঝে দেখতে তো পাচ্ছেন। মা বোনুরা দেখা গেলা, ওই দেখেন এদিকে আমার বোন গাড়ি চালাচ্ছে। দেখতেই তো পাচ্ছেন। তা ভিডিওটা এইখানেই শেষ করলাম। টাটা বাই বাই, সি ইউ। এই তো সম্পূর্ণ কাপড় চোপড় লাড়া হয়ে গেছে। আর দেখেন আজকে আকাশটা প্রকৃতিটা এত সুন্দর, কি ভালো লাগতেছে তাই না, খুবই সুন্দর লাগতেছে। আর এতক্ষণ সৃষ্টি কথা বললো, তো ও প্রত্যেক দিনে জোর করে যে আমাকে দেও আমাকে দেও, আমি ভিডিও করে দিব, আমি কথা বলবো, কিন্তু আমি ওকে দেই নাই। তো আজকে যেহেতু ছাদে আসছি স্ট্যান্ড নিয়ে আসি নাই, তারপর ওকে বললাম তুমি একটু ভিডিও করো। তারপর ও তো খুব খুশি, ও খুশি মনে ভিডিও করে দিল। আর দেখলেনি কত কিছু বললো। তো যাই হোক ফাইনালি কাপড় লাড়া কমপ্লিট। এবার যাব হচ্ছে রুমে, গিয়ে দেখি ভাতের কি অবস্থা। তো ওই যে দেখেন মা এদিকে দাঁড়ায় রয়েছে, আমিও দাঁড়ায় রয়েছি মানে বাসায় যাওয়ার জন্য। আর ওই যে রাত্রি ও কোনো মতেই বাসায় আসবে না আর কি। তো বন্ধুরা কাপড় লাগা দিয়ে আসলাম ছাদে, এইদিকে ভাত বসাইতে হয়ে গেছিলাম। ভাতের যে কী অবস্থা নিচে জানি না, চলেন দেখি ভাতের কি অবস্থা। না গ্যাস যেহেতু নাই, ভাতের তেমন একটা খোঁজখবর নাই। যে দেখেন এখনো ফ্যান আসে নাই। আমি আরও ভাবছিলাম ছাদ থেকে আস্তে আস্তে হয়তো ভাত হয়ে যাবে, কিন্তু কোনো খোঁজখবরই নাই। তো যাই হোক ভাত হোক, চলেন একটু বসি। গরম লাগতেছে ছাদে, অনেক রৌদ্র না, অনেক গরম লাগতেছে।
রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। ডিমের ঝোলের মধ্যে শুধু ডিমগুলো ছেড়ে দিব, তাহলে রান্নাবান্না কমপ্লিট। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ করার আগে আবার বলতেছি, প্লিজ আপনি যদি একটা লাইক দিয়ে না থাকেন, একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে জানিয়ে দিবেন মতামতগুলো। আর যদি বেশি ভালো লাগে কোথাও কোনো অংশ, আপনি যদি আমার ভিডিওটা দেখতে চান, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে টাটা, বাই বাই, সি ইউ।